এ যেন এক অদ্ভুত কাণ্ড। ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকের চেক বই জাল স্বাক্ষর করে গায়েব ১.৫ লক্ষ টাকা। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক শাখা থেকে অভিনব এই প্রতারণার এমন ঘটনায় অবাক ও তাজ্জব সকলে। ব্যাংক কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও প্রশ্ন উঠেছে, কোনো বড় অপরাধীর চক্র ব্যাংকের সাথে জড়িত নয় তো? দুর্গাপুরের এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমানুষে। অভিনব আর্থিক প্রতারণা এবার দুর্গাপুর। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকের চেক বইতে জাল স্বাক্ষর করে গায়েব ১.৫ লক্ষ টাকা। তোলপাড় শহর দুর্গাপুর। প্রশ্ন উঠেছে, ব্যাংকের কাছে থাকা গ্রাহকের চেক বইতে গ্রাহকের স্বাক্ষর জাল করে কে বা কারা তুলল টাকা? দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের। অদ্ভুতুরে এমন ঘটনায় বিভাগীয় তদন্তের আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। এখন জীবনের কষ্টার্জিত টাকা খুইয়ে মাথায় হাত প্রতারিতদের। অভিযোগ, সমস্যা সমাধান তো দূরস্থ, উল্টে ব্যাংকে প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাংক কর্মীদের একাংশের দুর্ব্যবহারের শিকার হতে হয় প্রতারিত ব্যাংক গ্রাহককে। বেশ কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রনাথ তিওয়ারি মেয়ে স্বাগতা তিওয়ারিকে নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিক নিচে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট করেন, যেখানে জীবনের কষ্টার্জিত টাকা সঞ্চিত রাখেন। এর মধ্যে ব্যাংকের চেক বই শেষ হয়ে যাওয়াতে নতুন চেক বইয়ের জন্য মাসখানেক আগে ব্যাংকের কাছে আবেদন করেন। সপ্তাহখানেক আগে ব্যাংকের নতুন চেক বই রবীন্দ্রনাথ বাবুর বাড়ির ঠিকানায় পৌঁছায়, কিন্তু বাড়িতে কেউ না থাকায় সেই চেক বই ব্যাংকেই ফিরে যায় আবার। এবার শুরু হয় প্রতারণার অভিনব কৌশলের পর্ব। অভিযোগ, ব্যাংকের নতুন চেক বই ব্যাংকে গিয়ে নিতে গেলে রবীন্দ্রনাথ বাবু ও তার মেয়ে স্বাগতা দেবীকে ব্যাংক কর্মীরা বলেন চেক বই নিয়ে চলে গেছেন তারা। বুদ্ধি খাটিয়ে রবীন্দ্রনাথ বাবু ব্যাংক বই আপডেট করতে গিয়ে দেখেন ১.৫ লক্ষ টাকা গায়েব তাদের অ্যাকাউন্ট থেকে। অভিযোগ, তাদের চেকের বই ব্যাংক হেফাজতে থাকা সত্ত্বেও কিভাবে স্বাক্ষর জাল করে তাদের চেক দিয়ে টাকা তুলে নেওয়া হলো। সাহায্য করা তো দূরস্থ, ব্যাংকের সিসিটিভি ফুটেজের অভিযুক্ত একজনকে দেখানোর পরেও ব্যাংক কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এমনকি তাদেরকে চোর অপবাদ দেওয়া হয় বলে ব্যাংক থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এতগুলো টাকা চেকে জাল স্বাক্ষর করে তুলে নেওয়ার ঘটনায় এখন তোলপাড় শহর দুর্গাপুর। মাথায় হাত গ্রাহকের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন। এসবিএন দুর্গাপুর। আমার চেক বইটা শেষ হয়ে যাওয়ার জন্য ব্যাংকে আপিল করা হয়েছিল। যথারীতি যখন চেক বইটি আনতে যাওয়া হচ্ছে তখন দেখছি ওরা বাবাকে বলছে, আমি যাইনি, বাবা গিয়েছিল, যে চেক বইটি তো তুলে নেওয়া হয়েছে। যখন দেখা যাচ্ছে যে চেক বই যে সইটা যে সইটা করে তুলেছে সেই সইটিও আমাদের কারণ নয়। যাই হোক, বাবার সঙ্গে তর্কতর্কি হওয়াতে বাবা যখন টাকা আপডেট করতে যায় তখন দেখছে ১.৫ লক্ষ টাকা নেই। তখন বলা হয় যে মেয়েকে ডাকুন, এটা আমার মেয়েরই সই, মেয়ে টাকাটি তুলেছে। যথারীতি আমি যখন যাই তখন আমাকে বলে যে এটা আপনার সই। তাহলে কি করে হতে পারে, আমার সই কোনো মিল নেই। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যখন আমরা নিজেরা সেলফ টাকা তুলতে যাই তখন যদি সই একটুখানি গরমিল হয় তখন আমাদের টাকা দেওয়া হয় না। সেক্ষেত্রে এতখানি যে সইটা অমিল থাকা সত্ত্বেও কি করে আমাকে জোর করে বলানোর চেষ্টা হচ্ছে যে আপনি আপনারই সই। যখন আমি মানতে রাজি নয় তখন আমাকে বলা হয় আপনি আপনার বাবা টাকা চুরি করেছেন, আপনি ফ্রড, বা যাকে দিয়ে টাকাটি তোলানোর ব্যবস্থা করেছেন সে আপনার পরিচিত। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা চুরি করব? তারপরে তখন আমরা বলি যে আমাদের সিসিটিভি ফুটেজটা দেখানো হোক, যে আমরা ফুটেজটা দেখতে চাই। না, চেক বইটিও দেওয়া হয় না, চেক বইটিও ব্যাংকের হেফাজতেই ছিল। তাহলে সেখান থেকে কি করে আমরা চেক বই দিয়ে কি করে পিসটা ছিড়বো? সিসিটিভি প্রথমে আমার দেখানো হয়নি। আমাদের প্রথমে বলে যে আমাদের পাসওয়ার্ড নেই, আমরা এখন দেখাতে পারবো না। কখন দেখাতে পারবেন? 2 ঘন্টা পর। আমরা যথারীতি 2 ঘন্টা পর এখানে তাহলে ওয়েট করছি না, এখানে ওয়েট করা যাবে না, আমাদের ওয়েট করার নিয়ম নেই, ব্যাংক থেকে বার করে দেওয়া হয়। আমরা 2 ঘন্টা পর আবার ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে তখন সিসিটিভির আমার কিছুটা অংশ দেখানো হয়, পুরো কিন্তু দেখানো হয় না। সেটা কখন জানতে পারি? তার পরের দিনে যখন পুলিশ নিয়ে যায় তখন জানতে পারি, সেটা পরের প্রশ্ন। সেই ফুটেজে দেখানো যাচ্ছে যে একটি, সেখানেও আমাকে বলছে দেখুন একে আপনি চেনেন, এই লম্বা করে যে ছেলেটি রয়েছে একে আপনি চেনেন। আমি প্রশ্ন করি এখানে চিনিই না। না, আপনার পরিচিত কেউ হবে। আচ্ছা, আপনার ফ্যামিলি কেউ রেলে চাকরি করে? এর সঙ্গে রেলে চাকরির নোটিশ পাচ্ছি। আমি বললাম যদি আপনারা সব জেনেই থাকেন তাহলে তাকে আপনারা ধরছেন না কেন? যাই হোক, এরকম তর্কাতর্কি আমার সঙ্গে হয়। আমি বেরিয়ে এসে আমি রিটিন যখন কমপ্লেন করতে যাই তখন আমাদের আবার সেম অবস্থা, আমাদের ঢুকতে দেওয়া হয় না।
বলে যে আমাদের এখন আধ ঘন্টা ঢুকতে দেবো না, আমাদের ইনভেস্টিগেশন চলছে। জবরদস্তি মানে জোর করে আমি একরকম জোর করে আমি আর বাবা ঢুকি এবং ম্যানেজারের রুমে যায়। সেখানে আমাদের অ্যাপ্লিকেশন জমা দিই এবং রিসিভ কপি নেওয়ার সময় সেই সেম ঝামেলা। আমাকে ওরা সবাই মিলে ব্যাংকের স্টাফরা ঢুকবো, তার মধ্যে একটা নন বেঙ্গলি মেয়ে এবং পলাশ সাম, আমার টাইটেল ঠিক জানা নেই। তো দুজন মিলে আমাকে জোর করে বলেন আপনি ফ্রড, আপনি চুরি করেছেন, আপনি বাবার টাকা চুরি করেছেন। বাবাকে বলা হয় আপনার মেয়ে কিন্তু যাবজ্জীবন জেল হয়ে যায়, হোক না জেল। হ্যাঁ, সাইবার আমাদের সাইবার ক্রাইমে আমার এফআইআর করতে বারণ করেছিল। যাই হোক, সেদিন আমরা করিনি, পরের দিন করেছি। এবং যখন ওখানে বসে থাকি তখনই ওরা ফোনটা করে করছে। হ্যাঁ, পিএনবি, আমাদের পিএনবি এডিডি এর নিচে যে ব্যাংক সিটি সেন্টার, স্বাগত তেওয়ারি। সেটা কি আমাদের পক্ষ থেকে দেখা হচ্ছে? हम ऑथराइज नहीं है पर्सन ना इंक्वायरी होगा क्या? हाँ? इंक्वायरी होगा, हम ऑथराइज पर्सन नहीं है। क्या हुआ, प्रॉब्लम क्या हुआ था? नहीं, अभी हम कुछ नहीं बोल पाएंगे। मैटर सब जुडिस से पुलिस ये हुआ, एफआईआर किए हैं, तो मैटर पुलिस का ये करेंगे, इंक्वायरी होगा। इंक्वायरी होगा। आपका नाम? मेरा नाम सुनील कुमार साहब। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এডিডির নিচে অম্বুজা সিটি সেন্টারের যে শাখাটি আছে সেই শাখাতে আমার মেয়ের একটি অ্যাকাউন্ট আছে এবং তাতে আমি সেকেন্ড হোল্ডার রবীন্দ্রনাথ তেওয়ারি। আমার চেকটি পুরনো কোয়ার্টারের ঠিকানাতে আমি একটা চেক বই অ্যাপ্লাই করেছিলাম। সেই চেক বইটা যথারীতি আমার শরীর অসুস্থতার জন্য ফিরে যায় ব্যাংকে। আমি ব্যাংকে আমাকে একটা ফোন করা হয়েছিল যে আপনার চেক বই এসে গেছে, আপনি নিয়ে যান। আমি ঠিক আছে। আমি যেদিন আনতে যাই তারা সম্পূর্ণ বলে না দেখে একজন অফিসার এবং একজন লোক বলে আপনি তো চেক বই নিয়ে গেছেন। তার মানে আমি নিয়ে যাইনি। আর এক ভদ্রমহিলা বলে দেখি তো সইটা, দেখি না সইটা একদম আমার না, উল্টাপাল্টা সই করে নিয়ে গেছে কেউ। আমার তখন সন্ধ্যা, আমি তাকে বললাম আমার 14 সই করে নাই। আমার কি মনে হলো ব্যাংকটা আপডেট করাই পাসবুকটা, তখন দেখি 1.5 লক্ষ টাকা কমলেশ মারান্ডি বলে লোক তুলে নিয়ে চলে গেছে। বলার পরে ম্যানেজারকে আমাকে একজন মহিলা 2জন ছেলে নিয়ে আমাকে ওইখানে আক্রমণ করেছে স্টাফ নিয়ে। এই সই আপনার মেয়ের, এই কোনো মতো না আপনার মেয়ে ফ্রড করেছে, অমুক তমুক। আমি বলি মেয়েকে আমি নিয়ে আসছি, নাম নিয়ে আনতে যেতে পারবেন না, আমরা ফোন করে ডাকাচ্ছি। যথারীতি ওরা ফোন করে ডাকায়। আমার মেয়ে যে সম্পূর্ণ অস্বীকার করে এই সই আমার কোনোটাই নাম চ্যালেঞ্জ। তখন সিটিং ফুটেজ দেখিয়ে একটা ছেলেকে দেখানো হয়, তাকে বলে এই ছেলেটার সঙ্গে আমার পরিচয় আছে, বলছে না কোনো মতো নেই। আমি তখন অবজেকশন করি যে এগুলো মহিলা সম্মানহানি এবং আমি রিটার্ন দিচ্ছি। এই সই আমার মেয়ে বলছি এই সই আমার না, এই সই ব্যাংকের থেকে কোনো জালিয়াতি সংস্থা আমার সই দেখিয়েছে এবং পাসবুক দিয়েছে। এই সইটা এখানে নতুনভাবে টাকা তোলার একটা জামতারা ব্যাংকের এরা আয়োজন করেছে। ব্যাংক এখন কালকে ডেকেছিল, ডেকে বলছে কেসটা মিটমাট করলেন, আপনার টাকা আমরা অ্যাকাউন্টে দিয়ে দেবো। আমি শরীর অসুস্থতার জন্য যেতে পারি না, আমার মেয়ে গেছিল। মেয়ের সঙ্গে আমি কথা বললাম, মেয়ে বলে হ্যাঁ তাই বলেছে। থানায় আমি কমপ্লেন করতে বাধ্য হয়েছি, কারণ অনেক লোকের চাপ। না, মেসেজ যখন আমার চেক বই তো নেই, আমার কাছে কোনো চেক বই নেই। চেক বই তো ব্যাংকের হেফাজতে। আমার কাছে একটা মেসেজ ঢুকেছিল যেটা হচ্ছে টাকাটা পেমেন্টের। তা আমি মেসেজটা আমি দেখিও নাই যে পেমেন্ট যখন হয়ে গেছে আর দেখে কি করবো, টাকা চলে গেছে। তারপরে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখি এবং ব্যাংকের লোকরা যেটাকে প্রচুরভাবে ধামাচাপা এবং প্রচুরভাবে অসভ্যতা করার যে চেষ্টা করেছিল, দুর্ব্যবহার, অসভ্য গালিগালাজ। আমি তারপরে ভয় দেখানো, যাবজ্জীবন জেলের ভয় দেখানো একটা ভদ্রমহিলাকে আমরা চ্যালেঞ্জ করে ম্যানেজারকে চিঠি দিয়েছি যে সই আমাদের না, আমার মেয়ের না, আমার মেয়েই দিয়েছি, আমাদের না। এটা আপনার এখানে কোনো স্টাফ এই জামতারা ব্যাংকে এনে পড়ে এই জিনিসটা করেছে। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার।
এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।